আরে পগলা, তুইও মিনাকে বেঁচে খাচ্ছিস? হ্যাঁ, শেষকালে এসে মিনাকে তুইও বেঁচে খাচ্ছিস? এটা আমরা বিশ্বাস করতে পারছি না। সাইকো, এটা সাইকো ছাড়া আর কি বলবো। মিনাকে শেষকালে তুইও কিনা বেঁচে খাচ্ছিস? সত্যি ছি 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 করছি। হ্যাঁ, এটা কি এরকম কি, এটা কি মানুষের কাজকর্ম? তোমরা আজকে বলবে দিদি কি ঘটেছে ঘটনা, যে কারণে আজকে ফোগলা বাবুকে এরকম করে তুমি বানিয়ে শোনাচ্ছ। হ্যাঁ বন্ধুরা, সমস্ত তথ্য দেওয়ার জন্য তো আজকে রয়েছে সমস্ত ভিডিওটা। তো চলো বন্ধুরা, তার আগে তোমাদেরকে একটা ঘটনা জানিয়ে রাখি। আমাদের এই ফোগলা বাবু কিন্তু বিভিন্ন জায়গায় লাইভে কিন্তু উঠে থাকছে, আর বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু পোল খুলছে, আর পোল খুলতে গিয়েই যে তার ঢোলটা বেজে যাচ্ছে সেটা কিন্তু সে নিজে বুঝতে পারছে না। সেই ঢোল বাজাতে গিয়েই তার যে আর কি কি ঢোল বেজে গেছে, সেই ঢোলটা বাজাতেই আজকে আমি এসছি আমার ভিডিওতে। তো চলো বন্ধুরা, তার আগে ইন্ট্রোডিউসটা দিয়ে নিই। হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো বলো? আশা করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছো। আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা টপিকের ওপরে, নতুন একটা ভিডিও নিয়ে। অবশ্যই তোমাদের এই ভিডিওটি ভালো লাগবে, ভালো লাগলে একটা করে লাইক করবে, শেয়ার করবে, আর প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে আমার এই ছোট্ট চ্যানেলটিকে। কারণ তোমাদের একটা করে লাইক কিন্তু আমাকে প্রচুর পরিমাণে নতুন ভিডিও বানাতে কিন্তু প্রচুর উৎসাহ দেয়। তো চলো বন্ধুরা, এবার আমরা নতুন ভিডিওতে আজকে কিন্তু ট্রক হয়ে যায়। তো চলো বন্ধুরা, বলে কি সাইকোদা না, ফোগলাকে আজকে আমরা সাইকোদা বলে ডাকবো, কেমন? ও সাইকোদা, হাফ লেডিস আর সাইকোদা দেখছি দুজনাই সমান। হ্যাঁ, মিনাকে না পেয়ে মিনার হতাশায় এরা একেবারে সাইকো হয়ে গেছে। সাইকো ছাড়া কি বলবো বলো? মিনা যদি এর না হবে, মানে মিনাকে একরকম ছেড় দিয়েছে। মিনা, তুই যদি আমার না হবি, তুই আর কাউরিরই হতে পারবি না। দেখ, তোকে আমি কিন্তু বদনাম করে ছেড়ে দেবো, এইরকম একটা পর্যায়ে চলে এসছে, বুঝতে? মিনা তো বাজে, আমি বলছি না মিনা ভালো। মিনাকে দেখলেই যে কি বলবো, আর মিনার কাজকর্মের জন্য মিনাকে দেখেই আজকাল মিনাকে আর বিশেষত্ব লাগে যে সত্যি মিনা যে এত স্বার্থপর, এত স্বার্থপর। স্বার্থ ছাড়া মিনা কিচ্ছু বোঝে না। কিছু কিছু পাবলিক থাকবে, দেখবে তোমাদের আশেপাশে অনেক আত্মীয় স্বজন থাকবে যারা তোমাদেরকে প্রয়োজনের সময় খুব মনে রাখবে। তুমি তাদের যখন করবে তারা তোমাকে 5 বার 10 বার দিনে কিন্তু খবর নেবে। যেই তাদেরকে করা, মানে তাদের প্রতি কোনো উপকার তুমি বন্ধ করে দেবে করা, তখনই দেখবে সে তোমাকে আর ধারে কাছেও মুছবে না। সেরকম হয়েছে মিনার ব্যাপারটা। মিনাও কিন্তু আজকাল সেরকম তৈরি হয়ে গেছে। মিনা বরাবরই স্বার্থপর ছিল, জাস্ট একটু মুখোশ পড়েছিল। সেই মুখোশের আড়াল থেকে নিজের যে রূপটা, সেটা কিন্তু এখন বেরিয়ে গেছে। আর সেই বেরিয়ে গিয়ে সে যে তার নিজের রূপটা ধারণ করে ফেলেছে, সেই রূপটা আমরা সকলেই দেখে ফেলেছি। আর সেই রূপটা, তার সেই কুরূপটা দেখে ফেলেছি যেহেতু, সেই কুরূপটা আমাদের কাছে কিন্তু আর লুকাতে পারবে না। এবং আমরা এটাও বলে দিচ্ছি, মিনা, তোমার এই কুরূপের জন্য কিন্তু তোমাকেই লোকজন কিন্তু এবার দরদাম করে দোকানদারে কিন্তু বিক্রি করবে, সস্তায় বিক্রি হবে। নিজেকে এইভাবে নিজেকে পণ্য করে দিও না। একটা নারী হিসাবে নিজেকে এইভাবে পণ্য করে দিলে না ভীষণ খারাপ লাগে। একজন নারী হিসাবে সেই কথাটাই বলছি, একজন বড় দিদি হিসাবেই সেই কথাটা মেনে নাও। মানে এইভাবে মানে জ্বালা মেটানো উচিত নয়। দরকার হয় তো বলো, মানে নিজেকে একটু অন্যরকম ভাবে, মানে দেখো, দেহেও জ্বালা বা কাউরির সঙ্গে থাকতেই হবে, এটা কিন্তু জীবনের মাস্ট প্রায়োরিটি নয়। কারণ জীবনে কিন্তু একটা জীবনে চলার জন্য কিন্তু একটা সঠিক মানুষের দরকার। আজ এর হাত ছাড়লাম, কার মানে দিন যেতে না যেতেই তার হাত ধরে নিলাম, এটা কি?
জীবনে কোনো স্পেস নেই, কোনো কিছু নেই, এটা তো দুদিন পর রোগের সৃষ্টি হয়ে যাবে। এটা কি ধরনের জিনিসপত্র তৈরি হচ্ছে? মানে আমার বক্তব্য হচ্ছে এটাই যে নিজেকে একটু সময় দাও, নিজেকে বোঝার চেষ্টা করো যে নিজে কি করছো। এটা তো তুমি সে 15-16 বছরের বাচ্চা মেয়েটি না, সে 25-26 বছরের যুবতী মেয়ে। সুতরাং 25-26 বছরের যুবতী মেয়েদের এই সমস্ত কাজকর্ম তো মানায় না। না, আর তুমি সংসার করে এসছো, শুধু সংসার না, বাচ্চা পয়দা করে এসছো, তুমি একটা অভিজ্ঞ মেয়ে সমস্ত দিক দিয়ে সংসারে, তারপরেও এত চুলচুলানি কিন্তু একদমই কিন্তু ঠিক না। আর সেদিক থেকে এরপর তুমি যাদের হাতে পড়েছো তারাও যে এত বড় সাইকো, এবং তারা দুজনাই যে এত বড় স্বার্থপর, তারা দুজনের মধ্যে কেউ ভালো নয়। আমি তো বলবো যে তুমি, আমি মিনা, সেও কিন্তু ভালো নয়। সে যদি ভালো হতো তাদের দুজনের মধ্যে একজনের সাথে ঠিকই ঘর বেঁধে থাকতে পারতো, কিন্তু না, দুটো মানে মানুষ খারাপ, আমি মানলাম দুটো মানুষই খারাপ। দেখ, খারাপ মানুষকে কি ভালো করা যায় না? বেশ, ভালো না করা যাক, তাহলে ভালো মানুষের জন্য অপেক্ষা কর রে বাবা। সেটাও অপেক্ষা করা নাই, দুমদাম প্রেমে পড়া যায়? এটা কি পা পিছলে পড়ার মতন বিষয় যে দুমদাম করে পড়ে যাওয়া হচ্ছে? হ্যাঁ, দেখলেই অবাক লাগছে বিষয়টাতে। আর একটা কথা জেনে রাখো মিনা, এরকম করে দুমদাম করে প্রেমে পড়লে একদিন না কোমর ভেঙেই পড়ে থাকো। সত্যি বলছি, তোমার আর কোথা কোথা থেকে কি কি কালো কেচ্চা পেরিয়ে আসবে, তখন তুমি ভাববে যে সত্যি কোথা কোথা দিয়ে কি কি কালো কেচ্চা করে রেখেছো। তখন নিজের মান সম্মানটা আর কোথায় যাবে? এর লোকে তো একদম ছিঁড়ে খাচ্ছে। আর তোমার একটা নিজের লজ্জা লাগছে না যে সোশ্যাল মিডিয়ায় এইভাবে তোমাকে ছিঁড়ে খাচ্ছে? সেই সমস্ত জিনিসগুলো তোমার আশেপাশে সবাই দেখছে। তোমার তো চামড়া মোটা হয়ে গেছে, তোমার তো এই সমস্ত নিয়ে মাথা ব্যথার কোনো ব্যাপারই না। তোমার যদি মাথা ব্যথা থাকতো না, তাহলে তুমি এরকম করে আর 5 জনের সাথে এইভাবে ঘুরে বেড়াতে পারতে না, বা এইভাবে কখনোই নিজের জীবনটাকে বেলাল্লার মতন কিন্তু রঙিন করতে পারতে না। একটা সঠিক মানুষের জন্য কিন্তু তুমি অপেক্ষা করতে, কিন্তু সেটা না করে তুমি কিন্তু বেলাল্লার মতন জীবনটাকে কিন্তু উড়িয়ে দিচ্ছ। হাতে কাঁচা টাকা পয়সা রয়েছে বলে বেলাল্লার মতন জীবনটাকে উড়িয়ে দেওয়া উচিত না। আর সাইকোটা কি টাকার অভাব হয়েছে বা টাকা পাচ্ছে না বলে তোমার জীবনটা ধ্বংস করে দিতে চাইছে? জানি না বাপু, আমার তো মনে হচ্ছে সেই জন্যই এরকম কাজকর্ম করছে। আর একটা কথা জেনে রাখবে, এই 3 জন না হাফ লেডিস, না এই সাইকো, মানে আমাদের হচ্ছে যে সাইকো মানে কে বলতো, আমাদের ফোগলা বাবু, না সাইকো, না আমাদের এই মিনা, কেউ কিন্তু কাউকেই কেউ ভালোবাসেনি। কেউ যদি কাউকে সত্যিকারের অর্থে ভালোবাসতো না, তাহলে আজকের এরকম পরিণতি দেখতে হতো না, কাউকেই দেখতে হতো না। সবাই কিন্তু একটা ভালো পরিস্থিতিতে থাকতো এবং ভালো দিন যাপন করতো। এরকম করে বেলাল্লাপনার মতন জীবনযাপন কেউই করতো না। তো বন্ধুরা, আশা রাখবো এদের ভগবান সুবুদ্ধি দেবেন, এবং সুবুদ্ধি দিয়ে একটা সংসার করার মতন বুদ্ধি দেবেন। অন্তত পক্ষে আর কাউরির সংসার তোমরা ভেঙো না। আর কাউরির সংসার ভেঙে নিজের সংসার কখনোই করা যায় না। নিজের সংসার করতে গেলে অনেক ত্যাগের প্রয়োজন হয়, এইভাবে হয় না। তো বন্ধুরা, তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করবে, আর প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে নতুন যদি মানে বন্ধু হয়ে থাকো, আর লাইক করবে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, আর শেয়ার করে নেবে নিজেদের বন্ধু বান্ধবদের সাথে। আজকের মতন আসি বন্ধুরা, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা জোশের সাথে। ততক্ষণের জন্য টাটা।